ঠিকভাবে শোনা এবং দেখা যাচ্ছে কিনা। তো আশা করি যে ঠিকভাবে দেখা এবং শোনা দুইটাই যাওয়ার কথা। তারপরেও যদি তোমরা দেখতে বা শুনতে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। আজকের লাইভটা মূলত আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের স্টাডি টিপস এন্ড ট্রিক্স দিব, যার মাধ্যমে আমি আশা করি যে তোমাদের অনেক হেল্প হবে। তোমাদের ছোট ছোট সকল প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব। পড়া বিষয়ক যে কোনো প্রশ্ন তোমরা চাইলে করতে পারো, আর আমি তোমাদেরকে কিন্তু স্টাডি টিপস এন্ড ট্রিক্স শেয়ার করে থাকবো। তো তুমি কোথা থেকে জয়েন হয়েছো তোমরা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে বুঝতে পারবো যে তোমরা দেশের কোন প্রান্ত থেকে আসলে আমাকে দেখছো। এছাড়াও তোমরা কে কোন ক্লাসে পড়ো বা তোমাদের স্কুল বা কলেজের নাম কি সেটাও কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিতে পারো। তো দেখো, আমরা শুরু করছি আমাদের স্টাডি টিপস এন্ড ট্রিক্স এর অনেকগুলা সেশন আসলে তোমাদেরকে আমি বলে থাকবো, যেগুলা তোমাদের আশা করছি যে অনেক উপকারে আসবে। তো দেখো, আসলে পড়া শোনার ক্ষেত্রে অনেক কিছু কিছু ছোট ছোট স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়, আর এটা ছাড়া কিন্তু আসলে তোমরা কখনো এগিয়ে যেতে পারবে না। আসলে বোকার মতো পড়াশোনা করে সারাদিন আমি 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টায় পড়াশোনা করলাম, টেবিলে বসে থাকলাম, কিন্তু তুমি দিন শেষে দেখবে যে তোমার কিছু উপকারী হয়নি। অন্যদিকে দেখবে যে তোমার কোনো ফ্রেন্ড দেখবে যে দিনে মাত্র 3-4 ঘন্টা পড়াশোনা করে, কিন্তু সে দেখবে যে ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমরা একটু কমেন্ট নিয়ে নিই। মাই নেম ইজ রাদিয়া। তো হ্যালো রাদিয়া, কেমন আছো তোমরা জানিয়ে দিতে পারো। ওকে, তো যে কথায় আসলে যাচ্ছিলাম সেটা বলে দেই। তো আমাদের কিন্তু মোটামুটি পড়াশোনার ক্ষেত্রে যে স্ট্র্যাটেজি গুলো ফলো করতে হয়, হ্যাঁ। তো দেখো, তুমি সারাদিন পড়াশোনা করলে, 20 ঘন্টা পড়াশোনা করলে, পড়ার টেবিলে বসে থাকলে, কিন্তু দেখলে তোমার পড়া আসলে কিছুই হলো না। অন্যদিকে দেখো, তোমার একটা ফ্রেন্ড 2-3-4 ঘন্টা পড়াশোনা করে দেখলে যে ক্লাসে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল। ঠিক আছে, এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে সে আসলে কিভাবে পড়াশোনাটা করলো, যার কারণে ওর থেকে তো আমি আসলে অনেক বেশি পড়াশোনা করলাম, কিন্তু তারপর আমি এত দূর পৌঁছাতে পারলাম না, কিন্তু তারপরও সে কিভাবে এত দূরে পৌঁছে গেল। ঠিক আছে, তো আসলে এইটার প্রশ্নের উত্তর হচ্ছে একটাই, যে ওরা আসলে যতটুকু পড়াশোনা করে পুরোটা সময় কিন্তু ওরা ওদের নিজের মানে পড়াশোনার ভিতরে টাইম পাস করে। ঠিক আছে, মানে ওরা যতটুকু টাইম পড়াশোনা করে ততটুকু সময় ওরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করে। পড়াশোনা করার সময় ওরা আর অন্য কিছু কিন্তু খেয়াল করে না। এটাই হচ্ছে আসলে মূল কারণ। এবং তুমি দেখো, তুমি নিজে কি করো, তুমি পড়ার টেবিলে পড়তে বসো, ফোন ঘাটাঘাটি করো, ল্যাপটপ ঘাটাঘাটি করো, অন্যদিকে অন্য মনস্ক হয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করো। এমন করতে করতে তোমার সময় চলে যায় ঠিকই, কিন্তু তোমার পড়াশোনাটা হয় না। বই কিন্তু মানে বইটা কিন্তু মুখের সামনে ঠিকই খোলা থাকে, কিন্তু তোমার পড়াশোনাটা কিন্তু শেষ হয় না। কিন্তু তোমার সেই ফ্রেন্ডটা কিন্তু হয়তো তোমার থেকে অনেক কম টাইম পড়াশোনা করেছে, কিন্তু ও ওর বেস্ট এফোর্টটা দিয়েছে, যার কারণে সে অনেক ভালো করতে পেরেছে বা করছে। এটাই আসলে মূল কারণ যে তোমাদের আসলে পড়াশোনার টাইমে আমি 1 ঘন্টাই পড়ি, দিনে আমি 1 ঘন্টাই পড়ি, কিন্তু আমি যেন খুব ভালো করে পড়াশোনা করতে পারি। ঠিক আছে, তারপরে তোমাদের অনেক বেশি একটা কোশ্চেন থাকে যে কতক্ষণ পড়বো, দিনে কয় ঘন্টা করে পড়াশোনা করব, কত ঘন্টা করে পড়লে আমি ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবো, বা কত ঘন্টা করে পড়াশোনা করলে আমি বুয়েট মেডিকেলে চান্স পেতে পারবো। তো এইটার আমি অ্যান্সারটা দিব, সেটা হচ্ছে তোমাদের আসলে নিজস্ব কোনো পড়ার টাইম যে 10 ঘন্টা 5 ঘন্টা এরকম আসলে কোনো সময় কিন্তু আসলে পড়াশোনার ক্ষেত্রে হয় না। তুমি তোমার নিজের ভিতরে যতক্ষণ পর্যন্ত একটা স্যাটিসফ্যাকশন কাজ করতে না থাকবে যে হ্যাঁ আমার পড়া কমপ্লিট, আজকের মতো ডান, ততক্ষণ পর্যন্ত তুমি পড়তে থাকবে। তোমার যখন মনে হবে যে না, আমার পড়া শেষ আজকের জন্য, আমি আজকে আমার সকল পড়া খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি, তাহলেই কিন্তু তোমার মূলত একটা লাভ হবে। তখনই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আমার পড়াটা আসলেই কিন্তু শেষ হয়েছে। সেটা আসলে যত রাতই হোক না কেন, তোমার দিনের পর দিন কমপ্লিট করতে হবে। তুমি যদি দেখো, প্রথম থেকেই যদি খুব ভালোভাবে সিরিয়াস
আর নিয়ে পড়াশোনা করো, তাহলে কিন্তু আসলে প্রতিদিন কিন্তু অনেক পড়া জমে থাকে না। তুমি প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করলে তোমার পড়াটা খুব সুন্দর করে কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু কিন্তু কি হয় দেখো, আমরা আমাদের প্রতিদিনের পড়াটা কমপ্লিট করি না, না করে আমরা পরীক্ষার সামনে গিয়ে কিন্তু সব পড়া যখন আমাদের একসাথে জমে যায়, তখন আমরা একদম কোনো মানে কুল কিনারা পাই না যে আসলে আমরা কোনটা ছেড়ে কোনটা পড়বো। আগে কোন বই পড়বো, ফিজিক্স পড়বো নাকি কেমিস্ট্রি পড়বো না বাংলা ইংলিশ পড়বো। এজন্য আসলে তোমাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই দিনের পর দিন শেষ করবে। তো এখন তোমরা বলতে পারো যে আমার তো আগে তো এরকম করিনি, তো এখন কিভাবে আসলে শেষ করব, এখন আমার অনেক সিলেবাস জমে গেছে, এখন আসলে কি করা উচিত। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে পরামর্শ দিতে পারি যে তোমরা যদি সারাদিন চিন্তাই করো যে হ্যাঁ আমার অনেক সিলেবাস আমার পড়া শেষ হয়নি, তাহলে কিন্তু আসলে দিন শেষে দেখবে যে তোমার সিলেবাস কিন্তু শেষই হয়নি। তোমার পরীক্ষার টাইম এসে গেছে, তোমার পরীক্ষা দেখলে যে পরীক্ষা দিতে বসে গেছো, তারপরেও কিন্তু তোমার সিলেবাস শেষ হয়নি। তো সেজন্য আসলে তোমার করা উচিত যে এখন থেকেই পড়তে বসা, এই মুহূর্ত থেকে পড়তে বসা। তোমরা কখনোই এই কথাটা বলবে না যে হ্যাঁ কালকে থেকে পড়তে বসবো, তাই তো শুক্রবারটা যাক শনিবার থেকে পড়তে বসবো। এই কথাটা তোমরা ঠিকই বলো, তোমরা নিজেরাই চিন্তা করো যে এই কথাটা তোমরা দিনে কতবার চিন্তা করো, বা রাতে ঘুমানোর টাইমে তোমরা কতবার চিন্তা করো যে আজকে তো সারাদিন আসলে কিছুই পড়া হলো না, কালকে ঠিক পড়ে নিব। এইটা আসলে না বলে তোমার হাতে যতটুকু টাইম আছে প্রত্যেকটা সময় তোমার সেই জিনিসটা নিয়ে কাজ করা উচিত। না ভেবে তোমার একটা বই নিয়ে বসা উচিত যে হ্যাঁ আমি এখন বাংলা শুরু করলাম, তাহলে বাংলাটা পড়তে থাকি। দেখবে যে তুমি পড়তে পড়তে তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এভাবে তুমি দেখবে যে খুব সুন্দর করে তোমার পুরা সিলেবাসটাই কমপ্লিট হয়ে যাবে। আর তুমি যদি একটু বেশি হার্ড ওয়ার্ক করো, তাহলে দেখবে যে খুব সুন্দর করে তোমার পুরা সিলেবাসটাই কিন্তু কভার হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা একটু কমেন্ট নেই। মাই ওয়ার্ল্ড থেকে কমেন্ট করেছে হাই হ্যালো। এরপর হচ্ছে তুষার মাহমুদ হাই আপু হ্যালো। আচ্ছা, তো এরপরে আমি তোমাদেরকে এর জন্যই বললাম এতগুলো কথা যে তোমরা যেন মানে দিনে কত ঘন্টা পড়বো এটা না বলে তোমার যত পড়া আছে, এখন দেখো তোমার ক্ষেত্রে এক এক কথা, আবার তোমার অন্য ফ্রেন্ড বা অন্য আরেকটা মানুষের জন্য এক এক কথা। তোমার দেখো অনেক সিলেবাস বাকি, তাহলে সেক্ষেত্রে কি তোমাকে কি আহ 2-3 ঘন্টা পড়লে হবে? হবে না। দেখো তোমাকে আরো বেশি এফোর্ট দিতে হবে, তোমাকে একটু বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। কারণ কি, কারণ তুমি এর আগে তোমার সময়টাকে নষ্ট করেছো, এর কারণে তোমাকে এখন ভালোভাবে পড়তে হবে। অন্যদিকে তোমার একটা ফ্রেন্ড কিন্তু প্রথম থেকে যদি পড়ে থাকে, তাহলে তার কি করতে হবে, তাহলে অবশ্যই তার কম টাইম লাগবে, কারণ সে তো আগে সময় নষ্ট করেনি। তাহলে সে দেখবে যে দিনে 3-4 ঘন্টা পড়লেই তারই না। ঠিক আছে, তো এরপর আমি তোমাদেরকে একটা জিনিস ব্যবহার করতে বলবো, সেটা হচ্ছে স্টিকি নোটস। হ্যাঁ, বাজারে কিন্তু দেখবে যে স্টিকি নোটস পাওয়া যায়। সেখানে কিন্তু তোমরা ধরো সকালে ঘুম থেকে উঠলে সেখানে তোমরা লিখে রাখতে পারো, হ্যাঁ যে আজকে আমি এই কাজ করব। তুমি সেই জিনিসটা নোট করে তোমার পড়ার টেবিলের সামনে টানিয়ে দাও। তাহলে তুমি বারবার তোমার চোখে পড়বে যে হ্যাঁ আমি আজকে এই কাজটা করব। তোমার সেই কাজটা শেষ হলে তুমি সেখানে একটা টিক মার্ক দিয়ে রাখতে পারো যে হ্যাঁ আমার এই কাজটা কমপ্লিট হয়েছে, তাহলে আমার বাকি আর এতগুলো কাজ আছে, তাহলে আমি এইভাবে পড়াশোনা করব একটার পর একটা। তো এরকম করে নিজে প্রতিদিনের রুটিন বানানোটাই হচ্ছে উচিত। ওকে, তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে আমি আসলে তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি। এখন আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমার একটা ফেসবুক পেজ আমি ওপেন করেছি, একদম নতুন একটা ফেসবুক পেজ। এবং আমার এই লাইভের কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু ফলো এবং লাইক করে আসতে পারো। সেখানে কিন্তু আমি আমার সকল আমি যেভাবে পড়াশোনা করেছিলাম, আমার হ্যান্ড নোট বলো কিংবা বিভিন্ন স্টাডি টিপস অ্যান্ড ট্রিক্স, সাথে অবশ্যই আমি কিন্তু ভিডিও আপলোড করা অলরেডি স্টার্ট করে দিয়েছি। 4-5টা ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তো সেটা আশা করি যে তোমাদের সকলেরই খুব উপকারে আসবে এবং ভালো লাগবে। তো আমি তোমাদেরকে মোটামুটি কিছু ছোট ছোট স্টাডি টিপস এন্ড ট্রিক্স দিলাম, আশা করি যে তোমাদের সেগুলা কাজে লাগবে। এবং এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো লাইভে এবং ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।